ইম্পর্টেন্ট, প্লিজ মনোযোগ দিবা। কেন ইম্পর্টেন্ট? আজকে আমরা ইনইকুয়ালিটি শেষ করব আর তার সাথে কি শিখব? ইনইকুয়ালিটি গ্রাফ। আচ্ছা, বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান হলো 5 থেকে 9 শেষ করা। আমি ভালো করে 5 বুঝাই দিব, তোমরা ক্লাসে বসে কোনটা করবা? 6 করবা, 7 করবা, 8 করবা, 9 করবা, মজা হবে। ঠিক আছে? রেডি? বলো হ্যাঁ। তার আগে তোমাদের শিখতে হবে কিভাবে লাইনগুলো ড্র করে। ওই জায়গায় আমাদের মেন সমস্যাটা। তো আমি চাই সবাই একটু বুঝে নাও কিভাবে লাইনগুলো ড্র করে। ধরো তোমাকে নাম্বার 1-এ বললাম ড্র আ লাইন x ইকুয়ালস টু 2। তো তুমি বলো x ইকুয়ালস টু 2 লাইনটা কেমনে ড্র করে। তার আগে বলো আমাকে এটা কোন অ্যাক্সিস? এটা y অ্যাক্সিস। বাহ, এটাকে x অ্যাক্সিস বলে। এটা কোন অ্যাক্সিস? গুড, এটাকে y অ্যাক্সিস বলে। তোমরা সবাই এটা জানো, রাইট? আচ্ছা, x ইকুয়ালস টু 2 লাইন পয়েন্টটা কোথায়? এটা হলো x অ্যাক্সিস, 2 এখানে। তো বলো কোন দিকে যাবে? 2 এর মধ্যে যাবে। x এর ভ্যালু 2, এখানে লাইনটা ড্র হবে ভার্টিক্যাল। কি ড্র হবে? ভার্টিক্যাল। এটা কি? এটা হলো x ইকুয়ালস টু 2। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো, ইজি। তো এটা হলো x ইকুয়ালস টু 2। এটা কি হবে? এটা কি হবে? x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 4। এটা কি? x ইকুয়ালস টু -2। মাথা গেল? বলো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই খুশিতে নাম্বার 2। নাম্বার 2 তে আমি দিব y ইকুয়ালস টু -3। বলো এই লাইনটা কোথায় ড্র হবে? y goes to -3 লাইনটা y অ্যাক্সিসে -3 পয়েন্টটা এখানে। এই লাইনটা ড্র হবে কেমন? হরাইজন্টাল। বুঝছো কি বুঝছো না? পাশে অবশ্যই লিখবা তার ইকুয়েশন লিখবা, পাশে অবশ্যই তার ইকুয়েশন লিখতে হয়। কয়টা গেল? দুইটা। এই খুশিতে নাম্বার 3। নাম্বার 3 তে অনেক কঠিন ম্যাথ দিব আমি তোমাকে। x ইকুয়ালস টু 0। নাম্বার 4 দিব y ইকুয়ালস টু 0। নাও তার আগে কথা আছে, বলো তো এটা কি? x ইকুয়ালস টু 2। এটা কি? তোমরা বলবা সবাই মিলে। x equals to 4, x equals to 2, x equals to 3, x equals to 2, x equals to 1, x equals to 0, x equals to 0। তার মানে y অ্যাক্সিস মানে হলো x equals to 0। y অ্যাক্সিস মানে কি? একই ভাবে x অ্যাক্সিস মানে কি? y 0। সবার মনে আছে? ইয়েস স্যার, মনে আছে। চলে যাই নাম্বার 5 এ। নাম্বার 5 আর 6 মুখস্থ করবা। 5 আর 6 আমি জানি ম্যাথ মুখস্থ করতে হয় না, আমাকে সব উল্টাপাল্টা বলবা না, তুমি মুখস্থ করবা। কেন? সাকিব স্যার বলছে 5 আর 6 আমরা কি করব? মুখস্থ করব। অনেক সহজ, বাট আমি চাই তুমি মুখস্থ করো, বেশি বুঝে। y goes to x, অবশ্যই তোমরা জানো এটা কেমনে করতে হয়, অনেকেই জানো। y equals to x লাইনটা কেমন হয়? y equals to x লাইনটা কেমন হয়? একেবারে খারাপ। y equals to x লাইনটা অলওয়েজ বাঁকা হয়, স্ল্যান্ট হয়। y equals to x লাইনটা স্ল্যান্ট হয়। কেমন হয়? স্ল্যান্ট। স্ল্যান্ট হবে, বাঁকা হবে। অলওয়েজ মনে রাখবা এটা 0 0, 1 1, 2 2, 3 3 কর্নার টু কর্নার পাস করে। কই পাস করে? কর্নার টু কর্নার। তার মানে তার কোঅর্ডিনেট 6 6, 5 5, 4 4, 3 3, হু হু হু। এই লাইনটা হচ্ছে কি? আনসার দে। y equals to x একদম কর্নার টু কর্নার যাবে। দেখো না 1 1, তারপর 2 2, তারপর 3 3, তারপর 4 4। অনেকে আছে শুধু বাঁকা ড্র করে। বাঁকা ড্র করলে হবে না, একদম মাঝামাঝি যাবে, কর্নার টু কর্নার, একদম 1 1 2 2। আশা করি বুঝেছো। আচ্ছা, যখনও কোনো লাইন ড্র করবা, যখনও কোনো গ্রাফ ড্র করবা, অবশ্যই পুরা ডায়াগ্রাম যেন ফিল আপ হয়। অনেকে আছে কিপটুস, একটু ড্র করে। এগুলো করবা না, পুরা ড্র করবা, পুরা গ্রাফ যেন কভার করে, পুরা গ্রাফ যেন কভার করে। নাম্বার 6 চলে যাই, মুখস্থ বিদ্যা। y ইকুয়ালস টু পারা উচিত। বলো কি করব? বল শয়তান। বুঝছো তো? না বুঝো নাই? চলবে না? ভুল করতেছি না? এখন ঠিক আছে। এই তো। তা এটা হচ্ছে y ইকুয়ালস টু x, আর এটা কি? কটা গেল?
এই 6টা আমরা মুখস্থ রাখবো। ফাইভ আর সিক্স আমি চাই মুখস্থ করো, এক্সামে যখনও আসবে চিন্তা করবে না যে স্যার কেমনে করে। ওয়াই গোস টু এক্স লাইনটা অলওয়েজ এমন, ওয়াই গোস টু মাইনাস এক্স লাইনটা অলওয়েজ এরকম। ক্লিয়ার? ইজি। এখনো ঝামেলা শুরু হয়নি, ঝামেলা এখন শুরু হতে যাচ্ছে। তোমরা কি রেডি আছো কিনা? নাম্বার কি নাম্বার নিজেকে ঢেকে দিব, ঢাইকা দিই না নাকি রাখি? লাল্লু, নাম্বার 7 ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। এবার তোমাকে আমি ইকুয়েশন দিলাম y goes to 2x, y goes to 3x, y goes to minus 7x, y goes to minus 31/17x, y goes to kx। তার মানে কি, যদি কোনো ইকুয়েশন এই ফরম্যাটে থাকে সামথিং এক্স, দেখো না 2x 3x, এটা এটা এটা, এদের প্রসেস আলাদা। আমি চাই যে প্রসেসটা দিব ভালো করে মেমোরাইজ করবা। প্রসেস অবশ্যই মেমোরাইজ করতে হয়, আমরা তো বুঝবোই, কিন্তু অবশ্যই তার সাথে সাথে মেমোরাইজও করতে হয়। তো যখনও তোমার কোনো ইকুয়েশন থাকবে y equals to something x, y equals to something x মানে একটা কনস্ট্যান্ট আছে, তখন আমরা কি প্রসেসটা কি হবে? প্লিজ ভুলবা না, যদি কোনো ইকুয়েশন এই ফরম্যাটে থাকে তখন আমাদের ওয়ার্কিং কেমন হবে জানো কি হবে? আমি বলবো। তুমি কি করবা? তুমি মনের খুশিতে এক্স এর যে কোনো দুটো ভ্যালু চুজ করবা। তুমি মনের খুশিতে এক্স এর বলো যে কোনো দুটো ভ্যালু চুজ করবা, মনের খুশিতে যে কোনো দুটো ভ্যালু। তো যখনও বলা হবে যে কোনো দুটো ভ্যালু, অবশ্যই তুমি একটা জিরো চুজ করবাই, জিরো অবশ্যই চুজ করবা। স্যার আপনি যা বলছেন যা ইচ্ছা, হ্যাঁ জিরো অবশ্যই ইচ্ছা হবে। যখনও কোনো চয়েসের ব্যাপার স্যাপার আসবে জিরো অবশ্যই তুমি চুজ করবা। আরটা তুমি যা বলবা সেটা বলো 1। ইজি ফিগার নাও যাতে ক্যালকুলেশন ইজি হয়। নাও তো যখনও ইকুয়েশন তোমার এই ফরম্যাটে হবে y equals to something x, প্রসেস কি? মনের খুশিতে x এর আমি যে কোনো দুটো ভ্যালু চুজ করব। তো চুজ করলাম, এবার আমি এই জিরো এখানে বসাবো। যে মনে আছে কি বলো, কি লিখবো? y equals to বলো 2 ব্র্যাকেটে হোয়াট, y কত আসে? ওয়াও, এখানে একই ভাবে আসো, কি লিখবা? 2 ব্র্যাকেটে 1, y equals to কত? 2। বুঝছো কি বুঝছো না? সত্যি কথা বলো। আরে এই গ্রাফটা নিব না। এখন বলো আমাদের কোঅর্ডিনেট কি? 0 x হচ্ছে 0, y হচ্ছে 0, আর এটা কি? x হচ্ছে 1, y হচ্ছে 2। কয়টা কোঅর্ডিনেট? জোরে বলো, কয়টা কোঅর্ডিনেট? দুটা কোঅর্ডিনেট, তাই না? কয়টা কোঅর্ডিনেট? দুটা কোঅর্ডিনেট। এই গ্রাফটা আমার পছন্দ হচ্ছে না। কালারফুল একটা বলছিলাম, আমি পাত্তা দিইনি। এইটাই নেই, এইটাই নেই। জায়গা পাচ্ছে না, দেখছো? চলবে স্যার? বলো স্যার চলবে। আচ্ছা চলবে, তো চালাও। সো বলো তোমরা আমাকে, এখানে কয়টা কোঅর্ডিনেট আছে? দুইটা। চারটা কোঅর্ডিনেট যদি বলো ভুল হবে, চটকানা খাবা। দুটা কোঅর্ডিনেট। কয়টা কোঅর্ডিনেট? আমি ইচ্ছা করে কনফিউজ করি যাতে মিস্টেক যদি করতে হয় এখনই করে ফেলো, এক্সামে না করি। এখানে অনেকে চারটা কোঅর্ডিনেট বলে, সাজি চারটা ডিজিট কোঅর্ডিনেট দুইটা। কয়টা? দুইটা। চলো প্লট করি। 0 0 পয়েন্টটা কোথায়? এখানে। ইয়াস অর নো? বলো ইয়েস। এইটা কি?
1 এটা কি x হচ্ছে 1 y হচ্ছে 2 x হচ্ছে 1 y হচ্ছে 2 ঠিক আছে অবশ্যই ঠিক নাই কিন্তু কিছু স্টুডেন্ট এটা করে ও দেখবে 0 0 1 2 0 0 এখানে সুন্দর করে প্লট করে আর 1 2 বেলায় 1 দিবে এখানে 2 দিবে এখানে তারপর তাকা থাকবে অনেকক্ষণ তাকাবে আশপাশে তাকাবে কিছুই বুঝবে না আন্দাজে লাইন টান দিয়ে দিবে সে যে কি করতেছে কিছু বুঝতেছে না আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম কয়টা কোঅর্ডিনেট জোরে বলো দুটা কোঅর্ডিনেট মানে দুটা ডট দুটা কোঅর্ডিনেট মানে দুটা ডট কয়টা ডট দুইটা 0 0 একটা ডট 1 2 কোথায় 1 2 হলো এইখানে x হচ্ছে 1 y হচ্ছে 2 এখানে দেব বুঝছো বল না বুঝছো কিনা এখন কি করব বলো তো দুজনকে হ্যাঁ কানেক্ট করব কানেক্ট করো অনেকে আছে শুধু কানেক্ট করে কানেক্ট করলে হবে না স্যার জয়েন করে প্রোডিউস করবা জয়েন করে এক্সটেন্ড করবা বুঝছো হ্যাঁ স্যার এই হলো আমাদের গ্রাফ অনেকে আছে শুধু জয়েন করে আমি অলরেডি বলেছি তোমার যে লাইনটা আঁকবা অলওয়েজ পুরো গ্রাফ যেন কভার করে এই অভ্যাস যাদের নেই আজকে থেকে মেনটেন করা শিখে নাও पाशे की लिखबा y इक्वल्स टू कैसा लगा मजा आया এই খুশি দাঁড়টা করি এখানে করে ফেলি এখানে করে ফেলি নাম্বার 8 ব্ল্যাক কালার নিয়ে করি আসো এবার তোমাকে আমি ইকুয়েশন দিলাম y ইকুয়ালস টু -3/4x নাও এবার ঠেলা আছে একটু উঠাই দিয়ে জায়গা হচ্ছে না আসলে মনে জায়গা আছে বোর্ডে জায়গা হচ্ছে না লাল্লু বলো নিয়ম কানুন কি শিখালাম যখনও কোনো ইকুয়েশন হবে y ইকুয়ালস টু সামথিং x প্রসেস কি আমরা যে কোনো x এর দুটো ভ্যালু চুজ করব একটা নিব 0 আরেকটা নিব পরে নিব আগে আমি ব্যস্ত আছি একটু ব্যস্ত আগে হয়ে যাই 0 বসালে কি আসবে আমি যদি x এর জায়গায় 0 বসাই তুই লিখবা -3/4 ব্র্যাকেটে 0 y আসবে 0 কোঅর্ডিনেট কি 0 0 নাকি 0 0 একটা গেল 0 0 এবার এখানে আসো বলো কি নিবা তুমি যা বলবা সেটা কি বলছো 1 নিমু না 2 নিমু না নিমু না আমি নিব 4 ও বলছে খুশি হয়ে গেছে ছেলেটা না এর পিছে রিজন আছে আমি কেন 1 2 3 নেইনি কেন 4 নিয়েছি কেন 5 নেইনি রিজন জানো কি রিজন দুইটা প্রথম রিজন আমার ইচ্ছা তোমার কি আরেকটা রিজন ভেরি লজিক্যাল রিজন এমন ভ্যালু চুজ করবা যেটা পুট করার পর যেটা সাবস্টিটিউট করার পর y এর ভ্যালু সুন্দর আসে সুন্দর তোমার পছন্দ নাকি তো আমি যদি x এর জায়গায় 4 বসাই একটু ইমাজিন করো কি আসবে y কত আসে লালি -3 এখন এমন ভ্যালু নিলাম যেটা পুট করলে হোল নাম্বার আসে ডেসিমাল ফ্র্যাকশন অ্যাভয়েড করো বুঝতো তাহলে বলো কোঅর্ডিনেট কি x প্রথমে y তারপরে 0 0 এখানে আর কি ছিল 4 3 পয়েন্ট এখানে আসবে यस অর নো এন্ড বলে দুজনকে আমি কি করব এখন জয়েন করব মেটা দি খ্যাপা আমি যদি x নিতাম 8 -6 হইতো পারফেক্ট ঠিক যাচ্ছে 8 নিলে 6 হইতো ঠিক আছে ওহ কালার চেঞ্জ করতে হবে তো এটা কি কালার হবে ব্ল্যাক কি লিখবো পাশে আমি -3/4x আমি একটার মধ্যে 7 এর দেখাই দিলাম খুশি নাকি স্যাড খুশি হতে হবে তো সাজি প্রসেস প্লিজ ভুলবা না প্রসেস কি x এর আমি যে কোনো দুটো ভ্যালু চুজ করব 0 অবশ্যই নিবা আরেকটা যা ইচ্ছা নেওয়া যায়
বাট এমন চুজ করো যাতে ওয়ার ভ্যালু হোল নাম্বারে আসে। কেন? যাতে আমাদের প্লট করতে সুবিধা হয়। বুঝছো তুমি? এদিকে কি তাকাচ্ছ, এখানে কি আছে? কই কই তাকায় হঠাৎ করে? এই গ্রাফটা আবার নিতে হবে আমার। সাজে, আমার দিকে তাকা। এটাই না? এটা কপি করে নি একটু। স্যার, এবার দেখো নাম্বার কত? 9। আরেকটা এক্সাম্পল দিই, ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমাকে আমি ইকুয়েশন দিলাম 2x plus 3y equals to 6। নাও এখন আমি যে ইকুয়েশনটা দিলাম আর আগের সামসির যে ইকুয়েশনটা ছিল অবশ্যই পার্থক্য আছে। আগের সামসির যে ইকুয়েশন ছিল সেটা ছিল y equals to something x, y equals to something x। কয়জন আছে? দুজন আছে। y আছে, x আছে, শুধু দুজন আছে, আর কেউ নাই। কিন্তু এই ইকুয়েশনে খেয়াল করে দেখো কয়জন আছে? তিনজন আছে। y আছে, x আছে, তার সাথে আমাদের এক্সট্রা কনস্ট্যান্ট আছে। তার মানে তিনটা টার্ম ইউজ হচ্ছে, x y কনস্ট্যান্ট। আর এখানে কি ছিল? দুজন, y আর x। এখানে কয়জন? তিনজন। প্রসেসে পার্থক্য আছে। ইকুয়েশন যখন এই ফরম্যাটে, তুমি এই প্রসেসে করবা। আবার ইকুয়েশন যদি এই ফরম্যাটে, প্রসেস ডিফারেন্ট দিব। প্রসেস তুমি চাইলে আগের প্রসেস ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করি না। এই ইকুয়েশনের ডিফারেন্ট কিছু করলে ভালো। বলবা? বলবা? তো শোনো, স্টোরি হচ্ছে, হ হ, স্টোরি হচ্ছে একবার তুমি এক্স এর জায়গায় জিরো বসাবা, ক্যালকুলেশন করবা। সকিনা, এখানে টাকা। একবার তুমি এক্স এর জায়গায় জিরো বসাবা, ক্যালকুলেশন করবা। আরেকবার ওয়াই এর জায়গায় জিরো বসাবা, ক্যালকুলেশন করবা। কাজ কিন্তু দুইটা, একবার এক্স জিরো আরেকবার ওয়াই জিরো। আগের সাবজেক্ট কি ছিল? এক্স এর যে কোনো দুটা ভ্যালু। আর এবার কি? একবার এক্স জিরো আরেকবার ওয়াই জিরো। মনে থাকবে? না স্যার, আপনি করেন, দেখো তাহলে। আমি যদি এক্স এর জায়গায় জিরো বসে লিখবো কি? 2 ব্র্যাকেটে 0 প্লাস 3y ইকুয়ালস টু 6। বুঝছো কি বুঝছো না? বলো তারপর কি লিখবো? 0 প্লাস 3y ইকুয়ালস টু 6। বলো কি লিখবো? 3y ইকুয়ালস টু 6, y ইকুয়ালস টু 6 বাই 3, y ইকুয়ালস টু 2। স্যার এত লেখা দরকার আছে? না লিখলে কিছু স্টুডেন্ট কান্নাটি করতো, স্যার কেমনে আসলো? এক্স কত? 0, ওয়াই কত? এটা হলো একটা কোঅর্ডিনেট। একই কাজ এখানে করব, বলো। ওয়াই যদি 0 হয় লিখবো কি? 2x প্লাস 3 ব্র্যাকেটে 0 চলবে, 2x প্লাস 0, 2x equals to x equals to x equals to 3। আমাদের কোঅর্ডিনেট কি? 3, 0। সবাই বুঝতেছো? কয়টা কোঅর্ডিনেট? চলো প্লট করি। একটা হলো 0 2 মানে এখানে, আরটা কই? 3 0 মানে এখানে। বুঝছো কি বুঝছো না? বল এখন কি করব? এই দুজনকে জয়েন করে কি করব? প্রডিউস করে দিব নাকি? আচ্ছা ঠিক আছে, জয়েন করে প্রডিউস করলাম। লাইনটা যাবে কই? এদিকে। চলবে স্যার? x যদি -8 হতো, y কত আসতো? বলো তো মুখে মুখে। থাক, বাদ দাও। লাল্লু, আনসার দে।
লাইনের পাশে কি লিখবো? ইকুয়েশন কি ছিল? যখনও কোনো গ্রাফ ড্র করবা ডায়াগ্রামের পাশে অবশ্যই তার ইকুয়েশন লিখবা। তা না লিখলে কি মার্ক কাটবে? মার্ক কাটুক না কাটুক আমি তোমারে কাটুম। অবশ্যই লাইন বা কার্ভ যখনও ড্র করবা পাশে ইকুয়েশন লিখতেই হবে। কি বললা তুমি? ও কোশ্চেন আমি বুঝেছি, মজা করতেছি। মামুনি বলতে চেয়েছে স্যার আপনি ওয়াই কে সাবজেক্ট করার পর তারপর এক্স এর ভ্যালু মানে অনেক কিছু করা যেত। ওয়াই কে সাবজেক্ট করলে তোমার একটু প্যারা আছে, তো কি দরকার? আজকে একটা প্রসেস শেখাচ্ছি, কিছুদিন আমি আরো প্রসেস শেখাবো। আপাতত কি শেখালাম? ইকুয়েশন যদি এই ফরম্যাটে এটা করলে ভালো, ইকুয়েশন যদি এই ফরম্যাটে এটা করলে ভালো, ক্যালকুলেশন মুখে মুখে হয়ে যায়। তুমি যা বলছো সেটাও ঠিক আছে, বুঝছো না? বাট এটা করলে ভালো হয়। কেন বিশ্বাস তো তুমি করলা না, এই জন্য চলে যাই নাম্বার 10-এ। ধরো এবার বললাম 2x মাইনাস 7y ইকুয়ালস টু 13। ঠিক আছে, বলো কোন প্রসেসে করব? প্রসেস কি? একবার আমি x এর জায়গায় 0, তো x যদি 0 বসাই জিনিসটা এমন আসবে মাইনাস 7y ইকুয়ালস টু 13, y ইকুয়ালস টু কত? ডেসিমেলে দাও, কারণ এটা হোল নাম্বার আসতেছে না, বলছো কিনা? আর এখানে আমি y এর জায়গায় 0 বসাবো, আমি লিখবো 2x ইকুয়ালস টু x কত আসে 6.5। বলো ওখানে কত আসে? মাইনাস, মাইনাস বলে এটাকে মাইনাস 1 পয়েন্ট শুরু হয়েছে 1.8 নাকি 1.9, এটাকে কি বলে? আজকে বইলো 1.9 বলে, পাশের ডিজিটটা 4 এর চেয়ে বেশি আছে। x0, তো x0 y কত বুঝছো কি বুঝছো না? বলো বুঝছি, কি করে দিব? চলো এবার প্লট করি। সাজি ডেসিমাল ফিগার তো আসতে পারে, আসতে পারে না, আসতেই পারে। তো 6.5 তোমার আসতেছে সামনের এই জায়গায়, ইয়েস অর নো? রিয়েল নো। আর এটা কি ছিল? মাইনাস 1.9 ধরলাম এখানে, ইয়েস অর নো? বলো না ইয়েস অর নো? বলো দুজনে তুমি কি করবা? কান ধরে টান দিবা, বুঝছো কি বুঝছো না? ইয়ো, তো জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে লাইনগুলো ড্র করে। মেসবি স্টুডেন্ট যাদের পেমেন্ট নাই স্পেশালি তাদের গ্রাফে সমস্যা বেশি হয়। যখনও কোনো লাইন দেওয়া হবে ড্র করো, প্লিজ চিন্তা করবা না, শর্টকাটে তাড়াতাড়ি করবা। প্রসেস শেখাই দিলাম, ঠিক আছে? চেষ্টা করবা এই ক্যালকুলেশনগুলা মাথায় করতে, ওয়ার্কিং না করতে। মার্কস দিবে। আমি তো ওয়ার্কিং তোমাকে শো করেছি, বাট ওয়ার্কিং শো করা নেসেসারি না। যদি ওয়ার্কিং চায় তাহলে দেখাতেই হবে, ব্যাপার না। এবার তোমাকে নিয়ে চলে যাচ্ছি আমি একটা সামসে। রেডি? বলো কোনটা করবো, জোরে বলো। 5। আসো 5 করে দিই। নাম্বার 5। লাল্লু বোর্ডের দিকে তাকা, লাল্লু বোর্ডের দিকে তাকা। ঠিক আছে, তো বলো তোমার সামনে কয়টা ইকুয়েশন আছে, পারবা ড্র করতে? তো প্রথমটা আমি দিলাম রেড কালার। বলো এটা প্রসেস কি? 0। একটা বারে আওয়াজ করো কেন? একটু স্টেটমেন্ট দিয়ে সাজাও না। যখনও কোনো টিচার কোশ্চেন করে তোমরা অলওয়েজ চেষ্টা করো আনসার দিব একটা ওয়ার্ডে, স্টেটমেন্ট সাজাও। 0 ব্যাককল। কি শিখাইছিলাম বলো?
বলবা স্যার আমরা এক্স এর যে কোনো দুটো ভ্যালু চুজ করব। বন্দর বলো। ফকিনীরা এখনো আওয়াজ করে না। বলো স্যার আমরা এক্স এর যে কোনো দুটো ভ্যালু চুজ করব। আল্লাহ জানে কি বললো। তো একবার এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই বের করব। আরেকবার এক্স এর জায়গায় কি বসাবো, যা ইচ্ছা 1 বসায় দিলাম। তো এক্স এর জায়গায় 0 দিলে ওয়াই কত আসবে, 0। আর 1 বসালে কি আসবে, 3। কোঅর্ডিনেট কি, 0 0 1,3। কয়টা কোঅর্ডিনেট, চল প্লট করি। 0 0 এখানে, আরটা কি 0 0 এখানে, আরটা কি 1,3। আমরা এই দুজনকে কি করব, টাকা থাকবো হা করে কানেক্ট করবো নাকি স্যার, বল না বাপ, চলবে? চলবে। প্রথম লাইনটা গেল। লাইনের পাশে অবশ্যই কি বলছিলাম, ইকুয়েশন লিখতেই হবে। ঠিক হ্যাঁ, বলো ঠিক হ্যাঁ। আচ্ছা, এবার পরেরটায় আসো। y goes to 2, y goes to 2। এটা তো এমনি এমনি হবে। তো y goes to 2 লাইনটা কোথায়, বল চান্দু। এই যে এখানে লাইনের পাশে আমি অবশ্যই ইকুয়েশন লিখব। সবাই বুঝতেছো বাবারা? পরেরটা কি, চান্দু আওয়াজ কর। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। প্রসেস মনে আছে তোমাদের, বল না বাপ, প্রসেস কি বলো। বাস শেষ। স্যার প্রশ্ন করলে হইলো আমি তাকায় থাকুম হাঁ করে। তখন তিনটা টার্ম, তখন কি শিখাইছিলাম, x 0 করলে y কত, y 0 করলে x কত, বল চান্দু। ইফ x 0, একবারে বলো ক্যালকুলেশন করে y কত আসবে, 6। কি লিখবো, 0,6। ইফ বলো y 0, y যদি 0 হয় x কত আসবে, 6। কি লিখবো, 6,0। বুঝছো কি বুঝছো না? এখন বলো কি করব, কি প্লট করব। 0 6 6 0 একটা আসতেছে এইখানে, আরটা আসতেছে এইখানে। বুঝছো কি বুঝছো না? সাজি আওয়াজ করো না প্লিজ। পাশে কি লিখবো, ইকুয়েশন। দেখো সবাই বুঝছো কিনা, অল ক্লিয়ার? পিকচার अभी বাকি है। আসল খেলা এখন শুরু হবে। ওরা বলেছে পার্ট বি তে শেড দ্য রিজন বাউন্ডেড বাই দ্য ইনইকুয়ালিটি। তোমাকে এখানে ওরা কয়টা ইনইকুয়ালিটি দিল, তখন আমার কাজ এই তিনটা ইনইকুয়ালিটিকে মেনটেন করা। আচ্ছা, প্রথম ইনইকুয়ালিটি কি লেখা, এটা এটার সাথে না, প্রথম এটার সাথে, কালার কি হবে, তো এটাকেই ওরা লিখেছে এভাবে। পরটা কোন কালার বলো, এটা তো কি লিখবো, x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 6। সবাই বুঝতে আছো? পরটা কোন কালার, রেড। কি লিখবো, y লেস দেন ইকুয়াল টু, এটা হলো পার্ট বি, তাই তো স্যার? পার্ট বি, এটা মুছে দিলাম। এখন শোনো, এখন আমার এই তিনটে ইনইকুয়ালিটিকে ডায়াগ্রামে দেখাইতে হবে, শেড করতে হবে। কেমনে করবো আগে মুখে শোনো। যখন দেখবা লেস দেন, তার মানে নিচে, লেস দেন মানে নিচে, গ্রেটার মানে উপরে, কমন সেন্স। লেস মানে নিচে,
গ্রেটার মানে উপরে, লেস মানে নিচে, গ্রেটার মানে উপরে। তুমি কি কাউন্ট করতেছো যে তোমার খাতায় কয়টা পেজ আছে? মনে তো তাই হচ্ছে আমার কাছে। একটু এদিকে তাকাও সাজি। লেস মানে নিচে, গ্রেটার মানে উপরে, মনে থাকবে? কয়টা ইনইকুয়ালিটি, কয়টা লাইন? তোমাকে একসাথে তিনোটা দেখতে হবে যে কোথায় আছে। তিনোটা একসাথে যেদিকে স্যাটিসফাই করবে ওদিকে করবা শেড। আমি একটা দেখিয়ে দিচ্ছি, টেনশন নিবা না। তো প্রথমে আসো পার্পল, কি লেখা? গ্রেটার, গ্রেটার মানে কি? উপরে। তো পার্পল মানে হচ্ছে এই 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 হরিজন্টাল লাইন। তো শেডের পার্ট কোথায় হবে? এটা এই লাইনের, বলো না, লাইনের উপরে, লাইনের উপরে আমি শেড করব, এই লাইনের উপরে, মনে থাকবে? জাস্ট মনে রাখো। এবার সব ব্ল্যাক কালার, লেস লেখা, লেস, লেস মানে কি? এই যে লাইনটা আছে স্ল্যান্ড, এটার নিচে, এটার নিচে মানে কোন দিকে? যখন লাইনটা স্ল্যান্ড হবে, নিচে মানে হলো এই লাইনের লেফটে। লেস মানে লেস, লেস মানে লেফট, লেস মানে লেফট। যেহেতু লেস বলেছে এই লাইনের লেফটে, আর যদি গ্রেটার হতো এই লাইনের রাইটে, বুঝছো? তার মানে আমি এই লাইনের উপরে আর ব্ল্যাক লাইনের নিচে। রেড লাইনের কি হবে? রেড লাইনের লেস মানে নিচে, লেস বলছে লেস, লেস মানে কোথায়? আচ্ছা, এখানে স্ল্যান্ড লাইনে লেফট রাইট করলে হবে না, ওটা ভার্টিক্যালি করবো আমরা। লেস বলছে, তুমি বলো এই লাইন যদি স্ল্যান্ড হয়, লেস কোন দিকে হবে? এদিকে নাকি এদিকে? লেস মানে নিচে, লেস মানে কোন দিকে? নিচে। তো এই লাইনের নিচে, এই লাইনের নিচে, এই লাইনের উপরে কমন রিজন কোনটা? এমন একটা জায়গা যেখানে তিনোটা কন্ডিশন স্যাটিসফাই করে, এটার উপরে, রেডের নিচে, ব্ল্যাকের নিচে, কমন রিজন হচ্ছে এইটা। দেখো সবাই কিছু বুঝছো কিনা? তোমার একটা কমন রিজন যেটা পাবা, তিনোটা মিলিয়ে যেটা দেখাবে সেদিকে করবা শেড, বুঝতো? হ্যাঁ, আমি করেছি একটা, তুমি করবা চারটা। ক্লাসে বসে করবা আর আমাকে দিচ্ছে করাবো যে ঠিক আছে কিনা। ঠিক হ্যাঁ? পারবা না? তো তোমরা করবা কি, সবার আগে 5 কপি করবা, 5 কপি করার পর 6 7 8 9 আমার সামনে করবা, শেড করবা। আফটার শেডিং তুমি আমাকে দিয়ে চেক করাবা তো স্যার দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বুঝছো সবাই? আচ্ছা, দুটো কথা আছে। তোমরা সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই নাই আমি এখনো জানি। মেক শিওর তোমাদের প্যারেন্টস, আম্মু আবু আর তুমি তিনজনই যেন গ্রুপে আছো। আমি যদি খবর পাই যে তোমার আম্মু গ্রুপে নাই, আব্বু গ্রুপে নাই, আমি সত্যি তোমাকে পানিশ করব। অবশ্যই দায়িত্ব নিয়ে বাসায় তাদেরকে অ্যাড করবা, অ্যাড করার অপশন কিন্তু ওপেন আছে, তুমি অ্যাড করতে পারবা। আমি কি বুঝাতে পেরেছি? টেস্ট কবে? টেস্টের কথা আমি জানিয়েছি 3 তারিখে। একই দিনে ম্যাথ বি আর প্রিভিয়াস টেস্ট হবে, পরপর হবে। আগে থেকে প্রিপারেশন নিবা। পরে স্যার একসাথে দুইটা? হ্যাঁ, একসাথে দুইটা। আগে থেকে বুঝেছো, ওভাবে রেডি করতে হবে। চ্যাপ্টার নাম কি? অ্যালজেব্রা। আচ্ছা, এটা হলো L7, এটা আজকে তুমি জমা দিবা আমার সামনে। এটা শেষ করবো কি করবা? একটা L9 লাস্ট ক্লাস ওয়ার্কশিট দিয়েছি, তার সাথে আরেকটা ওয়ার্কশিট দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট। এখন তোমরা অ্যাসাইনমেন্ট কিন্তু করতে পারবা পুরাটা, টুকটাক প্রবলেম থাকবে। এটার পর তোমরা বাসায় কি করবা? অ্যাসাইনমেন্ট আর L9 যেটা দিলাম সেটা বাসায় এফর্ট দিবা। আমি কি বুঝাতে পেরেছি? সাজি, পড়াশোনার মধ্যে নিজেকে রাখো 1.5 বছর, লাইফটা তোমার দেখবো চেঞ্জ হয়ে যাবে, ভালো দিকে যাবে। নিজেকে নিয়ে কিছু চিন্তা করো, হ্যাঁ? অন্য মানুষকে নিয়ে চিন্তা কম করো। রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি, ক্লাসটা স্টার্ট করি। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, প্লিজ মনোযোগ দিবা। কেন ইম্পর্টেন্ট? আজকে আমরা ইনইকুয়ালিটি শেষ করব আর তার সাথে কি শিখবো? ইনইকুয়ালিটি গ্রাফ। আচ্ছা, বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান হলো 5 থেকে 9 শেষ করা।
আমি ভালো করে 5 বুঝাই দিব, তোমরা ক্লাসে বসে কোনটা করবা? 6 করবা, 7 করবা, 8 করবা, 9 করবা, মজা হবে। ঠিক আছে, রেডি? বলো হ্যাঁ। তার আগে তোমাদের শিখতে হবে কিভাবে লাইনগুলো ড্র করে, ওই জায়গায় আমাদের মেন সমস্যাটা। তো আমি চাই সবাই একটু বুঝে নাও কিভাবে লাইনগুলো ড্র করে। ধরো তোমাকে নাম্বার 1-এ বললাম ড্র আ লাইন x ইকুয়ালস টু 2। তো তুমি বলো x ইকুয়ালস টু 2 লাইনটা কেমনে ড্র করে। তার আগে বলো আমাকে এটা কোন অ্যাক্সিস? এটা y অ্যাক্সিস, বাহ। এটাকে x অ্যাক্সিস বলে। এটা কোন অ্যাক্সিস? গুড, এটাকে y অ্যাক্সিস বলে। তোমরা সবাই এটা জানো, রাইট? আচ্ছা, x ইকুয়ালস টু 2 লাইন পয়েন্টটা কোথায়? এটা হলো x অ্যাক্সিস 2 এখানে। তো বলো কোন দিকে যাবে? 2 এর মধ্যে যাবে। x এর ভ্যালু 2, এখানে লাইনটা ড্র হবে ভার্টিক্যাল। কি ড্র হবে? ভার্টিক্যাল। এটা কি? এটা হলো x ইকুয়ালস টু 2। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো, ইজি। তো এটা হলো x ইকুয়ালস টু 2। এটা কি হবে? এটা কি হবে? x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 4। এটা কি? x ইকুয়ালস টু -2। মাথা গেল? বলো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই খুশিতে নাম্বার 2, নাম্বার 2 তে আমি দিব y ইকুয়ালস টু -3। বলো এই লাইনটা কোথায় ড্র হবে? y ইকুয়ালস টু -3 লাইনটা y অ্যাক্সিসে -3 পয়েন্টটা এখানে, এই লাইনটা ড্র হবে কেমন? হরাইজন্টাল। বুঝছো কি বুঝছো না? পাশে অবশ্যই লিখবা তার ইকুয়েশন লিখবা, পাশে অবশ্যই তার ইকুয়েশন লিখতে হয়। কয়টা গেল? দুইটা। এই খুশিতে নাম্বার 3, নাম্বার 3 তে অনেক কঠিন ম্যাথ দিব আমি তোমাকে। x ইকুয়ালস টু 0। নাম্বার 4 দিব y ইকুয়ালস টু